গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। সকালবেলা এসে গেছি ব্রেকফাস্ট রুটি করতে। এটা যদিও ব্রেকফাস্টের জন্য ছোলাটা সেদ্ধ করছি না, এটা করছি ডিনারের জন্য। একটু ঘুগনি হবে, তার মধ্যে একটু চিকেনের কিমা দিয়ে দেব। ঘুগনিটা এখন করার জন্য ছোলাটা সেদ্ধ করছি। গতদিন এটাতে খাবার সোডাটা একটু দিয়েছিলাম, সেটা বোধহয় পরিমাণে একটু বেশি হয়েছিল, একদম ঘেটে গেছে। আজকে রিস্ক নিলাম না, একবার ভাবলাম যে না দেব, পরে ভাবলাম যে না, ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখানটা বসিয়ে দিলাম, ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এটা সেদ্ধ হোক, এবং একটু গোটা গোটা না থাকলে এটা একদম ঘেটে যায়, ডালের মতন হয়ে যায়, সেটা কেউ খেতে চায় না। আমার তো একদমই ভাল লাগে না, আর বাড়ির লোকেরাও কেউ লাইক করে না। আর সকালে চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি করবো। আজকে ব্রেকফাস্ট সেরকম একটা চামচাম কিছু রাখছি না, সিম্পল ব্রেকফাস্ট করব। ব্রেড দিয়েই করব, ব্রেডটা আছে, ব্রেডটা দিয়েই করব। আর পরে রান্নার প্রস্তুতি আছে, তার কারণ কচুর শাক কালকে এসছে, কচুর শাকটা আজকে রান্না করতে হবে। তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আপনাদের সঙ্গে। দেখতে আপনাদের আশা করি ভালো লাগবে। আর ছানাটা কটা দিন ধরে আমটাম ছিল বলে খাওয়া হচ্ছিল না হাজব্যান্ডের জন্য। আমার ছানা খাওয়া একদম নাপসন্দ জিনিস। এখানে একজন কফি খাবেন, তার জন্য কফি রেডি হচ্ছে। নেসক্যাফের যে কন্টেনারগুলো আছে, একটু নেসক্যাফের যে কন্টেনারগুলো আছে, সেই কন্টেনারগুলোতে কফি রেখে দিলে ধরুন ম্যাক্সিমাম এক সপ্তাহ, তারপরে দেখা যায় সেটা খুব হার্ড হয়ে যায়। তাই এখন থেকে আর ওই কফির কন্টেনার কেনা হয় না, এখন এই পাউচ বেরিয়ে যাওয়ার পর এই পাউচগুলোকেই ইউজ করা হয়, ইউজ অ্যান্ড থ্রো। আমার যখন সুগার ডিটেক্ট হয়নি তখন কফি খেতাম শীতকালে, আর যখন সুগার ডিটেক্ট হয়েছে তখন থেকে তো বাজার ঘাটায়
তাও শীতকালে কখনো কখনো ইনভিটেশনে গেলে তখন একটু নিয়ম ভঙ্গ হয়, আদারওয়াইজ বাড়িতে খাওয়া বন্ধ হয়ে গেছে। রেডি কফি, আর ওদিকে ঘুগনির মটরটাও সেদ্ধ হয়ে গেছে, এখানে ছানাটা হয়ে গেছে। এটা হয়ে গেছে, ছেঁকে নেব। ছেঁকে ব্রেডটা নিয়ে এসেছি, ব্রেডটা শেখে ব্রেকফাস্টটা রেডি করে নেব। ঘুগনির মশলাটা একটু রেডি করে নিচ্ছি। ওটা শুকনো লঙ্কা দেব, অনেক গুঁড়ো লঙ্কার গুঁড়োর মধ্যে প্যাকেটের মধ্যে ঝাল বলে হচ্ছে, ঠিক আছে চলো। ঝালটা শুকনো লঙ্কা ছিল ফোড়ন দেওয়ার জন্য আমি যে সেটার থেকে দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ দেব। সব এগুলো গ্রাইন্ডারে পেস্ট হবে। দুটো পেঁয়াজ দিচ্ছি বড়, এই যে। আর রসুনটা আমি আগে এরকম করে কোয়াগুলো বেছে রাখি, সেটা ছিল ফ্রিজে, সেটা একটু দিয়ে দিচ্ছি। কালকে বেগুন এনেছে 100 টাকা, কি বলা বলো। হাত দেওয়া যাচ্ছে না এত দাম। এটাকে একটু ধুয়ে নিই, তারপরে আসছি। আর জিঞ্জার পেস্টের এই প্যাকেটগুলো একটু শেষ করে নিতে হবে, কারণ এই বর্ষাকালের এই জিনিসগুলো খুব একটা ভালো থাকে না পরবর্তী সময় ফ্রিজে। যেটুকুই আছে সেটুকুই কেটে ব্যবহার করে নিতে হবে। ঠিক আছে, তো করে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এক্সস্টটা ইউজ করতে পারি না, খুব ঝাঁজ দিতে, কারণ তাহলে আমি কথা বললে এক্সস্টের জন্য শোনা যাবে। এবার দিয়ে দেবো একটু সল্ট থাকবে, এটাতে সেদ্ধ করার সময় সল্ট দিয়েছিলাম, তাই একটু বুঝে দিতে। ঠিক আছে, তারপর দিয়ে দেবো ছোটো করে কেটে রেখেছি চিকেন। জিঞ্জার পেস্টটা দিচ্ছি, এটাকে ঝাল কেটে যদি ধুয়ে বাকিটা দিয়ে দেওয়া যায়।
জল দিয়ে ধুয়ে অ্যাড করে দিচ্ছি। গাম দিয়ে কেনা জিনিসটা তেলতে খুব গায়ে লাগে। আমার অবস্থা বলে লাভ নেই। আমার যদি কখনো রিক্সাতে গিয়ে এসছি পোশাক দিতে গিয়ে হয়তো ধরুন কয়েন দিচ্ছি, কয়েন একটা পুড়ে গেল, তারপরে সেই দৃশ্য থেকে নেমে আমি মানে তন্ন তন্ন করে খুঁজবো। আগে যাকে ওকে ভাড়া দিয়ে রওনা করিয়ে দিয়েছি, তারপর আমি অনেক দিন হয়েছে আমার যদি সেখানে ৫৮ পয়সাও পড়ে, এখন তো দেখা যায় না ১ টাকাও পড়ে, তাহলে আমি খুঁজে বেড়াবো। আমি মেরিট অবস্থায় আমার বোন আর আমি যখন কোনো কসমেটিক্স কিনতে একসঙ্গে করে ইস্যু করে যেতাম, তখন ধরুন ওই পার্সের কোনো একটা স্টিচ খুলে গেছে, সেখান থেকে ভেতরের দিকে চলে গেছে একটা টাকা, আমি সেটা পাচ্ছি না, হিসাব মেলাতে পারছি না। তখনকার দিনে বড় জোর ৫০ টাকা বা ১০০ টাকার হিসাব, হাত খরচায় তো কিছু পেতাম না, ওই টিফিন থেকে জমানো টমানো সেগুলো দিয়ে নিজেদের কোনো একটু কিছু কিনতে বেরিয়েছি, বাবা মা যেটা দিয়েছিল সেটা। আর ওই ১ টাকা হিসাব মিলছে না, তার জন্য আমার ভীষণ মুড অফ। এই নিয়ে অনেক বাড়িতে বোনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। জল রেখে দিচ্ছি। এখন সেগুলোতে এমন একটা ঝটকা গরম হচ্ছে না, কোনো কাজকর্ম করতে গিয়ে অল্পতেই একদম ঘেমে নিয়ে একটা অবস্থা। এবার দিয়ে দেবো খোলো না মটরটা। আজকে সুন্দর হয়েছে, গেলে না এটা ডাল হয়ে যায়, এটা তখন বেশি থাকে। একটু কমিয়ে দেবো, আর এই জলটাতে আজকে আরো কাজ আছে। ওই কচুর শাকটা এসছে, যে কচুর শাকটা এসছে, এবার এটাতে একটু তেঁতুলের কাপ দিয়ে দেব। বেশি জল পড়ে ফেললাম, খেয়াল করলাম।
ঠিক আছে, দিয়ে দিই। তেঁতুলের কাঠটা তো দেওয়া হয়েছে, একটু শুকনো করে দিই। এটা একটু ফুটকিয়ে যাক ভালো করে, একটু শুকনো শুকনো হয়ে যাক, তখন এটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু কেটে, আর একটু ধনে পাতা আছে সেটা দিয়ে দেব। এই হচ্ছে ঘুগনিটা। এই যে ফুটকাচ্ছে একটু মানে আটবে, জলটা একটু টানবে। কচুর শাকটা কালকে এসছে, সেটা এখন সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু বানানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। একসঙ্গে হবে না। ওইদিকে পায়রা খাবার দিয়েছি, সব চাপিয়ে দিলাম। আর এইদিকে ঘুগনিটা এইভাবে হয়ে গেছে, আর বেশি ফোটাবো না, তাহলে একদম শুকনো হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে আপাতত সব কিছু, পরে ভাতটা করে নেব আর কচু শাকটা করব। এই হচ্ছে গিয়ে লাঞ্চে। ও, আর একটা ইলিশ মাছ আছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা করব, আর ইলিশ মাছটা দিয়ে একটু সর্ষে দিয়ে করব। এই হচ্ছে গিয়ে আজকের নতুন ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। প্লিজ আপনারা একটু দেখবেন, বারবারই বলছি যে আপনারা একটু ভিউজটা ঠিক মতন করবেন, তাহলে চ্যানেলটা অন্তত বেঁচে যাবে। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।